ভারতীয় নাগরিকদের বাংলা ভাষায় কথা বলা যেন এক ধরনের অপরাধ। কেননা ভারতের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বলা মানুষকে বাংলাদেশি তকমা লাগিয়ে আটক বা পুষিং সহ বিভিন্ন ধরনের হেনস্থার ঘটনা ঘটছে। এসব ঘটনায় এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, আসাম, রাজস্থান, মহারাষ্ট্র, ওড়িশা ও দিল্লি সহ বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের টার্গেট করা হচ্ছে, তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। বিশেষ করে রাজধানী দিল্লির বসন্তকুঞ্জ এলাকায় বাঙালি পাড়ায় বাংলায় কথা বলার অভিযোগে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনা দেশটির সংবাদ মাধ্যমে আলোচিত হচ্ছে। এছাড়া ওড়িশায় গত কয়েকদিনে প্রায় ৩৫০ ব্যক্তিকে শুধুমাত্র বাংলায় কথা বলার কারণে আটক করা হয়েছে বলে জানা গেছে। শুধু তাই নয়, এমন বিতর্কিত পরিস্থিতিতে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন, জনগণনায় নথিতে কেউ বাংলা ভাষা মাতৃভাষা হিসেবে দাবি করলে তাকে বিদেশি বলে চিহ্নিত করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই অবস্থাকে ভয়ঙ্কর বিভাজন নীতি আখ্যা দিয়ে বলেন, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে দেশের নাগরিকদের বাংলাদেশি ট্যাগ দিয়ে পুশব্যাক করা অমানবিক। পরিস্থিতি মোকাবেলায় নরেন্দ্র মোদীর কাছে চিঠিও পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী। এ ঘটনাগুলো নিয়ে ইতিমধ্যেই ভারত জুড়ে মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজের মাঝে উদ্বেগ বাড়ছে। জেড নিউজ, ঢাকা।